এই পর্যায়ে আমাদের আজকের এই কক্সবাজার স্পোর্ট এরিনা তার ফুটবল মাঠ শুভ উদ্বোধন অনুষ্ঠানে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবেন প্রিয় ভাই হাফেজ মুতাম্মিন মাহমুদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের আজকের এই টাপ ফুটবল মাঠ শুভ উদ্বোধন শুরু করেছি। এই পর্যায়ে আপনাদের সামনে আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে সর্বপ্রথম কথা বলবেন আজকে মদমণি সাগরের সম্মানিত ম্যানেজার প্রিয় ভাই মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ। Assalamu alaikum. Grand opening of the ultimate কক্সবাজার স্পোর্টস এরিনার সম্মানিত সভাপতি, উপস্থিত বিশিষ্ট সমাজসেবক জসিমউদ্দিন ভাই, মুসা ভাই সহ অন্যান্য যারা আছেন, মামুন আমার ছোট ভাই সহ সবাইকে এবং উপস্থিত যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং গুড আফটারনুন। এই এলাকায় এরকম একটা মাঠের যারা স্বপ্ন দেখেছেন তাদেরকে অভিনন্দন। আমি প্রথমে বিশ্বাস করতে পারি নাই যে এরকম জায়গায় এরকম একটা মাঠ ওনারা করতে পারবেন, আমি প্রথমে বিশ্বাস করি নাই, কিন্তু আমার অনেক অপরচুনিটি ছিল ওনাদের যে রেন্টাল বা যে ইয়া ছিল ওদের চেয়ে, কিন্তু আমি এটা করতে চাইছি এলাকার সমাজের বাচ্চাদের এবং যারা বুড়া আমরা খেলতে পারি না তাদের কথা চিন্তা করে তাদেরকে আমি এটা সুবিনের স্বরূপ আমি এটা দিচ্ছি এবং তাদের সাথে আমি থাকবো, এটা আমি কথা দিয়েছিলাম তাদের সমস্ত কার্যক্রমে। এটা একটা সামাজিক বিপ্লবের সূচনা হবে, আমি সেটা চিন্তা করি। আমি চিন্তা করি যে আমরা মোবাইল থেকে মুক্তি পাবো, আমি চিন্তা করি আমরা মাদক থেকে মুক্তি পাবো। এটা কেন্দ্র করে একটা সুন্দর সমাজ এখানে এই মসজিদ কেন্দ্রিক এবং স্পোর্টস এরিনা কেন্দ্রিক একটা সুন্দর সমাজ আমরা উপহার দিতে পারবো। আমাদের আশেপাশের লোকজন এখান থেকে কোনো পেইন নিবে না, এখানকার কেউ কাউকে পেইন করবে না, বরঞ্চ একটা খেলার সুন্দর পরিবেশ আমরা সবসময় বজায় রাখবো এবং এলাকার শান্তি শৃঙ্খলা সবকিছু ঠিক রাখার জন্য আমরা দায়িত্বশীল হিসেবে কাজ করব। এখানে যারা আসছেন এলাকার সবাই মোটামুটি সব মুরব্বীরা আসছেন, সমাজসেবক যারা আছেন তাদেরকে সাথে নিয়ে আপনারা সুন্দরভাবে জিনিসটা যেভাবে সুন্দরভাবে ওপেনিং করছেন সামনের দিনগুলোতেও ওইভাবে সুন্দর সহযোগিতাপূর্ণ এবং একটা সুন্দর এলাকা, সুন্দর সমাজ, সুন্দর ভবিষ্যৎ যাতে সবার হয় এই কামনা ব্যক্ত করছি এবং সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার একটু অফিসের ব্যস্ততার কারণে আমি একটু যাচ্ছি, সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
আজকের সম্মানিত অতিথি ও উদ্বোধকের অফিসিয়ালি প্রয়োজনীয় কাজ থাকে আমরা ওনাকে দিয়ে শুরু করেছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে স্বাগত বক্তব্য রাখার জন্য ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন কক্সবাজার স্পোর্ট এরিনা ফুটবল ক্লাবের পক্ষ থেকে আবু সাদাত মোহাম্মদ সায়েম। শুভেচ্ছা বক্তব্য রাখবেন এখন আবু সাদাত মোহাম্মদ সায়েম। আসলে ব্যস্ততার কারণে এটা আমাদের একদম শেষে ছিল, এই জন্য আমরা তবুও, যেহেতু আমাদের আজকের মধ্যমণি চলে যাচ্ছেন, উদ্বোধক সাহেব চলে যাচ্ছেন, এই জন্য আমরা কক্সবাজার স্পোর্ট এরিনা এখন আপাতত সম্মানিত অতিথিবৃন্দদেরকে ফুল দিয়ে পড়াতে নিচ্ছেন। আমরা আমাদের পদে ফিরে যাচ্ছি। এরপর যে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন কক্সবাজার স্পোর্ট এরিনার পক্ষ থেকে আবু সাদাত মোহাম্মদ সায়েম। আসসালামু আলাইকুম। আজকের এই আনন্দঘন মুহূর্তে আপনাদের উপস্থিতি আমাদেরকে খুব অনুপ্রেরণা যোগায়। আমরা খুব চেষ্টা করেছি আমাদের সমাজটাকে, আমাদের পরিবেশটাকে চেঞ্জ করার জন্য। আমাদের বর্তমান জেনারেশন অনেকটা ড্রাগ এডিক্টেড বলা যায়, মোবাইল এডিক্টেড বলা যায়। আমরা এই ধারণাটা একটু চেঞ্জ করার জন্য, তাদেরকে একটা ভালো পরিবেশ দেওয়ার জন্য আমাদের এই ছোট্ট এই কাজটা আমরা প্রথম থেকে অনেক চেষ্টা করেছি যে জায়গা সিলেকশনের ব্যাপারটা নিয়ে। আমরা কক্সবাজারে মোটামুটি সবকিছুই, মানে সব জায়গায় টার্গেট করেছিলাম যে কোনো একটা জায়গায় ফিক্সড করবো, কিন্তু আমরা পাচ্ছিলাম না অনেক বেশি। আমরা প্রায় 2 থেকে 2.5 মাস মতো এই জায়গাটার পিছনে আমরা সময় ব্যয় করি। পরে গিয়ে আমাদের এলাকার ভিতরে এই জায়গাটা আমরা সিলেক্ট করি। পরে আপনাদের দোয়াইয়া আমি ও আমার বাকি বন্ধু বান্ধবরা যারা সবাই কষ্টে আমরা এই পর্যায়ে আনলাম আমাদের এই টাস্কটা। আপনাদের আশা রাখছি আপনারা ভালো একটা পরিবেশ, ভালো একটা সেবা আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুন্দরভাবে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। সময় সংক্ষিপ্ততার কারণে, যেহেতু আমাদের 5টা বিষয় আজান, আমাদের সম্মানিত অনেক অতিথিবৃন্দ অনেকে সংক্ষেপে ওনাদের মূল্যবান মতামত আমাদের সাথে কথা বলবেন। আমি এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি সৈনী মুরুয়াত ছাত্র দলের সভাপতি, যুব সমাজের আইকন, ছোট ভাই মোস্তফা হাসান রাফি। এই পর্যায়ে কথা বলবেন আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানের ছোট ভাই মোস্তফা হাসান রাফি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্পাসস্থ চৌধুরীপাড়া এলাকায় আজকে যে কক্সবাজার স্পোর্টস এরিনা নামের যে টার্ফটি শুভ উদ্বোধন হতে যাচ্ছে, এই টার্ফটির যে উদ্যোক্তাগণ আছে, আমি শুরুতেই তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাচ্ছি। এটি যে শুধু একটি টার্ফ তা কিন্তু না, এলাকার যে তরুণ কিশোর সমাজ আছে, তরুণ কিশোর যুগল আছে, আমি মনে করি প্রত্যেককে তরুণ কিশোর সমাজকে এই টার্ফটি, এটি একটি মাধ্যম যার মাধ্যমে তরুণ কিশোর সমাজ খেলা মাধ্যম হয়ে উঠবে, ক্রীড়ামুখী হয়ে উঠবে। এলাকার উপস্থিত যারা কিশোর তরুণ সমাজ আছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, এই টার্ফটি যারা এই টার্ফটি গঠন করেছে, এটি যে শুধুমাত্র তাদের দায়িত্ব তা কিন্তু না।
এটি বর্তমানে এলাকার যে সৌন্দর্যবর্ধন সেক্ষেত্রে এই টার্ফটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে বলে আমি মনে করছি। তো সকলকে উদ্দেশ্য করে বলবো, এই টার্ফটির নিরাপত্তা সহ এর কোনো সম্পদ যাতে কোনোভাবে ক্ষয়ক্ষতি না হয় সে ব্যাপারে সকল এলাকার যে তরুণ কিশোর সমাজ আছে সকলকে তাদের পাশে এবং সর্বোপরি এই টাস্কটির সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সামনে আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত আকারে কথা বলবেন জনাব মোহাম্মদ হাসান, অ্যাডভোকেট, জেলা জেনারেল আদালত কক্সবাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তাদের উদ্দেশ্যে একটু কথা আসলে না বললে নয়, কারণ হচ্ছে যে একটা সোশ্যাল সামাজিক যে গতিশীলতা, সেই গতিশীলতার এই খেলা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু টার্ফ, এখানে দুটো পক্ষের স্বার্থ আছে। একটা পক্ষের স্বার্থ হচ্ছে যে সমাজকে উন্নয়নের দিকে ধাবিত করা, অর্থাৎ সামাজিক যে কাঠামো গুলো আছে, স্টিগমা গুলো আছে, স্টিগমা গুলো যাতে নিরসন হয়। যেমন মাদক আছে, জুয়া খেলা আছে, বিভিন্ন মোবাইলের মধ্যে ইদানিং জুয়া খেলা অনেক বেশি প্রাদুর্ভাব ঘটছে, যে বিভিন্ন ধরনের ক্রাইম হচ্ছে অনলাইন ভিত্তিক। এই ট্রাফটা এই অপরাধগুলো নিরসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। তার উপর আরেকটা যেটা ভূমিকা রাখবে সেটা হচ্ছে যে তরুণরা এই ট্রাফটা নির্মাণ করেছেন তাদের একটা অর্থনৈতিক সুরক্ষাও কিন্তু এখানে আছে। কারণ আসলে এটা তো সাধারণত বিনামূল্যে নয়, এটা খেলার সময় কিছুটা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে। সেজন্য অর্থনৈতিক যেহেতু সুরক্ষার বিষয়টা এখানে আছে, সেহেতু সামাজিক নিরাপত্তার একটা বিষয় এখানে আছে। সামাজিক নিরাপত্তার বিষয়ের যে শৃঙ্খলার জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে পারস্পরিক যে শ্রদ্ধাবোধ আছে, সেই শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ হচ্ছে যে বাসা দিয়ে। অর্থাৎ হচ্ছে যে এখানে চারপাশে যেহেতু ফ্যামিলি, এটা হচ্ছে আবাসিক এলাকা, চারপাশে যেহেতু ফ্যামিলি আছে, ওনাদেরও একটা সামাজিক পারিবারিক একটা নিরাপত্তার বিষয় আছে। যেমন অনেক অশ্লীল শব্দ ইউজ করতে পারে, এই ধরনের বিষয়টা হচ্ছে হ্যান্ডসাম গেম বলা হয় এগুলোকে, যেগুলো হচ্ছে যে মানে এইটার আচার আচরণ, গতি প্রক্রিয়া কিভাবে হবে, এই ধরনের ট্রাফ গুলোতে কিভাবে আচরণ করতে হবে, এটা কিন্তু একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ, অর্থাৎ ডিফিকাল্টিস। এই ডিফিকাল্টিস গুলো আসলে নিয়ম মেনেই আমাদের এই সমাজের মধ্যে একটা উপকারীর জায়গা হিসেবে ট্রাফকে আমরা শারীরিক যে চর্চাটা করি, শারীরিক যে আমাদের মানসিক যে উন্নতির উন্মেষ যে ঘটবে, সেটা হচ্ছে যে আপনার এই ট্রাফের খেলাধুলার মাধ্যমে সেটা ঘটবে বলে আমি বিশ্বাস করি। তো আমি আসলে আপনাদের সাথে কথা বলবার জন্য আসি নাই, আমি এসেছি আপনাদের সাথে একটু পরিচিত হওয়ার জন্য। তো চমৎকার একটা আমি মনে করবো কক্সবাজারের উপশহরের মধ্যে চমৎকার একটা গ্রাম, এবং আমার খুব ভালো লেগেছে আপনাদের আত্মার যে আত্মীয়তা, সেটাতে আমি মুগ্ধ হয়েছি। যারা সমাজপতিরা আছেন ওনাদেরও ব্যক্তিগতভাবে কয়েকজনকে চিনি। আশা করি একটা সামাজিক শৃঙ্খলা, সুন্দর একটা পরিবেশে এই ক্লাব যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেটা সাধন করবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। তা আমি আর কথা বাড়াচ্ছি না, আমি সবারই সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। যারা খেলবেন, যারা আয়োজক কমিটি এবং খেলা দেখবেন, সবার প্রতি রইল উষ্ণ অভ্যর্থনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট সাহেবকে ওনার সুন্দর মতামত ও মূল্যবান কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য, এবং সুন্দর উপদেশগুলো আমরা মেনে আমাদের কাজ পরিচালনা করবো ইনশাআল্লাহ। আমি এই পর্যায়ে আজকের এই কক্সবাজার স্পোর্ট এরিনা ফুটবল ক্লাব শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত অতিথি, ইসমাইল নাহার ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী, প্রবাসী জনাব ইমতিয়াজ আবির ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্পোর্টস এরিনা
শিকদারপাড়া আজকের এই টার্ফ উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন অতিথিবৃন্দ সহ দূর দূরান্ত থেকে ক্রীড়া প্রেমী ভাইয়েরা, যারা অনেক কষ্ট করে এখানে অনেকক্ষণ বসেছিলেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আয়োজক কমিটিকে, যে তারা আমাকে ইনভাইট করেছে এত সুন্দর একটা আয়োজনে, বসার জন্য সুযোগ করে দিয়েছে, দুইটা কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে, সেটার জন্য বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই। আসলে যখন এই রাস্তা দিয়ে বাসায় যেতাম, এই জায়গাটা খালি ছিল, অনেক অগোছালো বলতে গেলে, অন্যরকম একটা পরিবেশ ছিল। এখন আর তখন অনেক বলতে গেলে অনেক ডিফারেন্স, খুব সুন্দর চমৎকার মাঠ হয়েছে। এই মাঠ দিয়ে আমাদের শিকদারপাড়ারা, আমার মনে হয় যে আরো আগে চিনত কক্সবাজার পৌরসভার মানুষরা যে কক্সবাজার একটা শিকদারপাড়া আছে, এখন আমার মনে হয় পুরো কক্সবাজার জেলাবাসী চিনবে এই মাঠ দিয়ে। আমি আরো বলতে চাই, যারা আয়োজক কমিটি আছেন তাদেরও, যেহেতু খেলাধুলাতে একটু ক্রাউড হয়, ক্রাউডের জন্য অনেক ঝামেলাও হতে পারে, যেহেতু এখানে পাশে বাসা রয়েছে, রাস্তা রয়েছে, সো এগুলা সবকিছু হিসাব করে মেনটেন করতে হবে তোমাদের। আর যারা সমাজের প্রতিনিধি আছে, কোনো সমস্যায় সমাজের প্রতিনিধির সাথে তোমরা সার্বক্ষণিক যোগাযোগ করবে। আর এটাও বলতে চাই, এই মাঠে উপস্থিত আছেন, যে কথা বললে নয়, আমি একজন ফুটবল প্লেয়ার ছিলাম, যাদেরকে দেখে আমি অনুপ্রাণিত হইতাম। খালেদ ভাইয়ের খেলা কিন্তু খুব সুন্দর, কক্সবাজারের নামকরা প্লেয়ার ভাইয়া। তো আমি বলবো যে ভাইয়ার বক্তব্যের সময় নির্দেশনামূলক যাতে কিছু বলে যায়, কিছু গাইড করে যায় এদেরকে, যাতে কিভাবে পরিচালনা করবে, কিভাবে কেমনে কি করবে, এটা যাতে বলে যায়। আর সবাইকে অশেষ ধন্যবাদ, এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় ভাইকে। আমি এইটুকু আজকের ফুটবলটা অনুষ্ঠানের শুভ অনুষ্ঠানে সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি। কক্সবাজার জেলা ফুটবল দলের প্রিয় খেলোয়াড়, আমাদের সকলের প্রিয় মুখ জনাব মোবারক হোসেন, আমাদের সকলের প্রিয় মুখ জনাব মোবারক হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কক্সবাজার টার্ফ সবাইকে স্বাগত। যারা এত সুন্দর একটা আয়োজন করেছে তাদেরকেও ধন্যবাদ জানাই। আসলে ছোট ভাইয়েরা এত সুন্দর একটা টার্ফের ব্যবস্থা করেছে, আমাদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই জন্য সবাইকে অনুরোধ করব, আমাদের যারা টার্ফ অনেক ভালোভাবে একটা টার্ফের করেছে, সবাইকে মাঠে এসে খেলা উপভোগ করার জন্য অনুরোধ করতেছি। সবাইকে ধন্যবাদ শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এইটুকু, যেহেতু মাগরিবের সময় সংক্ষিপ্ততার কারণে আমি কারো বিশেষ কথা বলে সময় বাড়াচ্ছি না। আমি এইটুকু কথা বলবেন সহ-সভাপতি বৃহত্তর শিকদারপাড়া সমাজ কমিটি জনাব হুমায়ুনুল হক হুমায়ুন। এরপর দিয়ে কথা বলবেন জনাব হুমায়ুনুল হক হুমায়ুন, সহ-সভাপতি বৃহত্তর শিকদারপাড়া কর্তৃক আয়োজিত আজকে তার উদ্বোধনের অনুষ্ঠানের উপস্থিত সভাপতি, উপস্থিত মঞ্চ বৈশিষ্ট্য মেহমানবৃন্দ, আমার সামনে বসা ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি ছোট ভাই সাইম সহ যারা ওদের বন্ধুরা যারা এটা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এই জন্য বর্তমান যে মাদকের ছড়াছড়ি, মাদক থেকে দূরে থাকার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই, তাই এই মাঠ যোগোপযোগী ওরা করেছে। আমরা বড়রা যেটা করতে পারিনি ছোটরা করিয়ে দেখিয়েছে। আমি তাদের প্রতি শুভকামনা করছি এবং এখানে যদি কোনো
নিরাপত্তার কোনো সমস্যা হয়, আমাদের পক্ষ থেকে আমরা সবাই সবসময় তোমাদের পাশে আছি, থাকবো। এই কথা বলে তোমাদের সফলতা কামনা করে আজকের আবার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের শুভ মহানগর অনুষ্ঠানে সংক্ষিপ্ত আকারে কথা বলবেন পানবাজার সড়কের বিশিষ্ট ব্যবসায়ী ভাই নাসিরউদ্দিন সুমন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদককে না বলুন, ক্রীড়ার মাধ্যমে সুস্বাস্থ্য গঠন করো। স্পোর্টস এরিনার উদ্বোধন অনুষ্ঠান আজকে সম্মানিত সভাপতি, স্নেহের ছোট ভাইয়েরা, আজকের অনুষ্ঠানের মান্যবর অতিথিবৃন্দ, ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি স্নেহের নুরি, আমার অত্র এলাকার বিএনপির সম্মানিত সভাপতি, নাহার ফাউন্ডেশনের চেয়ারম্যান স্নেহের ইমতিয়াজ আবিদ, বিশিষ্ট ফুটবলার শ্রদ্ধেয় বড় ভাই জসিম ভাই সহ উপস্থিত আজকের এই মহতি অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানের আগত ক্রীড়ামোদী ভাইয়েরা, সচিত্রে চিত্তে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এমন এক ক্ষণে আমরা স্পিকার হাতে নিয়েছি যেখানে মানুষের নিরাপত্তা সংকীর্ণতার মধ্যে পড়েছে। মানুষ ঘরেও নিরাপত্তা রাখতে পারতেছে না, ঘরের বাহিরেও নিরাপত্তা রাখতে পারতেছে না। এমন এক সংখ্যায় আমাদের ছোট ভাইরা, ইয়ং জেনারেশন যে দিকে মাদকের শৈলাভ হচ্ছে, ড্রাগ এডিক্টেড হচ্ছে, তারা সেই পথে না গিয়ে একটি মননকে সুপরিসরে গঠন করার লক্ষ্যে, মেধাকে বিকশিত করার লক্ষ্যে, সমাজকে কিছু দেওয়ার লক্ষ্যে, সমাজকে পুষ্প পল্লবে সাজানোর পথে যে দৃঢ় পথই ওনারা ব্যক্ত করেছেন, সত্যি অভিভূত। আমি একজন সমাজকর্মী, রাজনৈতিক কর্মী হিসাবে আমি আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি এই জন্য যে আপনাদের অর্জন আগামী দিনে মাইল ফলক হয়ে থাকবে। কেননা আপনারা এখনো স্টুডেন্ট, আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন। 14 বিপ্লব হয়েছে আপনাদের হাত ধরে। আপনারা ফ্যাসিস্টকে তাড়িয়ে একটি শুভ সূচনা করেছেন। আমি আশা করি আপনাদের মাধ্যমে এই এলাকায় একটি সুচারু রূপে মেধাবী, প্রগতিশীল এবং উদ্ভাবন সম্ভাবনাময়ী একটি ক্রীড়া বান্ধব ফ্যামিলি গড়ে উঠবে। আমি আশা করি এই এলাকার সকলে আপনাদেরকে সহযোগিতা করবে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আসলে আমাদের সংক্ষিপ্ততার কারণে, যেহেতু আমাদের আরো অতিথিবৃন্দ আসার কথা, আমাদের মাঝে উপস্থিত হবেন ফাহিমুর রহমান, সাবেক সেক্রেটারি ছাত্রদল কক্সবাজার জেলা। উনি পথের মধ্যে আছেন। আমি এই পর্যায়ে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অনুরোধ করছি অত্র আমাদের সকলের প্রিয় মুখ, বিজিবি স্টেশনের স্থপতি জনাব ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ নুরি। জনাব ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ নুরি। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি। পিছিয়ে পড়া সমাজে আজকে এরকম একটি পরিবেশ দেখে সত্যি মুগ্ধ হয়েছি। আমার ব্যক্তিগত পক্ষ থেকে হয়তোবা ভুলে গিয়েছিলাম আমাদেরও খেলাধুলা করার বয়স এখনো আছে। হয়তোবা এই ক্লাবটা দিয়েই হয়তোবা আমাদের মতো যারা ঝরে পড়া খেলোয়াড় ছিল আগে, তারা হয়তোবা নতুন করে শুরু করবে। আমি ব্যক্তিগতভাবে আমার কাজিন সাইম এবং আমার কাজিন সাইফুদ্দিন খালেদ ভাই, আমি জীবনে অনেক কিছু করতে চেয়েছিলাম এই সমাজের জন্য, কিন্তু আসলে ব্যর্থ হয়েছে অনেক কিছুতে। আশা ছিল এরকম একটা কিছু একটা করার,
কিন্তু সেই কাজটি করে দেখিয়েছে আমাদের এলাকার ছোট ছোট ভাইয়েরা। তাদের জন্য দিনরাত 24 ঘন্টা আমাদের সহযোগিতা থাকবে। আমরা যে বিনা শর্তে বিনা স্বার্থে সবসময় এগিয়ে আসবো, এটা ওয়াদা দিচ্ছি। সবাইকে ধন্যবাদ এখানে উপস্থিত থাকার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আজকের এই ফুটবল কাপ অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব জসিমউদ্দিন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কক্সবাজার বড়ওয়াড়ের কক্সবাজার কক্স এরেনা টার্ফ উদ্বোধনে উপস্থিত অতিথিবৃন্দ এবং আজকের উদ্বোধনীতে যারা আপনারা এসেছেন সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার ভাই বলে গেছেন, এখানে একটা জায়গাকে চিনতে হলে কোন একটা চিহ্ন দরকার। যেমন আগে আমরা বললাম তো বিজিবি ক্যাম্প শিকদারপাড়া রোড ব্রাক অফিসের পাশে। এখন আমরা আজকে থেকে বলবো বিজিবি ক্যাম্প শিকদারপাড়া একটা টার্ফ আছে, টার্ফের পাশে যে রাস্তা সে রাস্তা দিয়ে হচ্ছে আমাদের শিকদারপাড়া। তো আসলে এই টার্ফের বিষয়ে আমরা যারা এলাকাবাসী আমাদের কিছু দায়িত্ব রয়েছে এবং যারা পরিচালনা করবে তাদের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। আমরা যারা এলাকায় বসবাস করি, আমরা যারা এলাকার ভালো কামনা করি, আমার বাচ্চারা ভালোভাবে চলবে এবং আমরা ভালোভাবে এখানে বসবাস করব, এটা যারা কামনা করি আমাদের দায়িত্ব হচ্ছে এই টার্ফের সমস্ত নিরাপত্তা, সুযোগ সুবিধা এবং সর্বোপরি এই টার্ফ যাতে দীর্ঘদিন এখানে কোনো ঝামেলা তারা থাকতে পারে, এক্ষেত্রে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। এখানে আমার ভাইপো রাফি বলে গেছেন, এই টার্ফ হচ্ছে আমাদের সম্পদ। এই টার্ফকে আমাদেরকে আগলে রাখতে হবে এবং এই টার্ফের সমস্ত দায় দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আর যারা এটা পরিচালনা করবেন তাদের দায়িত্ব হচ্ছে, আমার অ্যাডভোকেট ভাই বলে গেছেন, আসলে এখানে একটা উদ্দেশ্য আছে, আর্থিক একটা উদ্দেশ্য, যেহেতু তারা বিশাল একটা টাকা খরচ করেছেন এখানে। আর্থিক যেহেতু উদ্দেশ্য আছে, এখন আর্থিক উদ্দেশ্য করতে গিয়ে যদি কোনো মানুষের ক্ষতি হয় অথবা কোনো মানুষের ডিস্টার্ব হয়, এরকম কাজ উকিল সাহেব বলে গেছেন স্ল্যাং কোনো ল্যাঙ্গুয়েজ যাতে এখানে না হয়। খারাপ ছেলেদের আনাগোনা, খারাপ ছেলেদের আড্ডা, এখানে আমাদের মারা বোনেরা যাবে, এখান থেকে চলাফেরা করবে, আসা যাওয়া করবে, টার্ফে আসবে খারাপ ছেলেরা, যদি তারা তাদেরকে স্ল্যাং করে বিভিন্ন টিটকারিমূলক কথাবার্তা বলে তাহলে টার্ফের একটা বদনাম হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যারা এই কমিটি এবং যারা এটা পরিচালনা করছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা এটা একটু দেখবেন। আর আমাদের সামনে আছেন এখন ফুটবলাররা। আসলে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি যদিও ফুটবল খেলতাম না, কিন্তু আমি ফুটবলার যারা তাদের পিছনে পিছনে থাকতাম। যেমন আজকে বাবু ভাই আছেন, আমার জাহিদ ভাই আছেন এখানে। ফুটবলাররা অনেক বড় মনের অধিকারী হয়, তারা মাদকে জড়িত থাকে না, তারা স্বাস্থ্য সচেতন থাকে। দেখুন ওনাদের এখনো বয়স কত, ওনারা কত সুন্দর স্বাস্থ্য সচেতন। আসলে ফুটবল খেলা এবং খেলাধুলা মানুষকে উৎফুল্ল রাখে। আমি এখনো ফুটবল খেলা হলে স্টেডিয়ামে চলে যাই, ওদের আমার মনটা অনেক ভালো থাকে।
খেলাধুলা যখন দেখি, খেলাধুলা যখন স্টেডিয়ামে যাই, মনটা অন্যরকম হয়ে যায়। তো আজকের এই টাফটাও আমাদের সেই মনের খোরাকটা যোগাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং যারা আয়োজন করেছেন, বিশেষ করে এই ল্যান্ডের যিনি মালিক, উনি এই এলাকার জমিদারের নাতি, ওনাদের অন্তর অনেক বড়। উনি বলেছেন আমাকে অনেকে বড় বড় অফার দিয়েছেন, কিন্তু আমি দিইনি। সেই জন্য ওনাকেও ধন্যবাদ। এবং যারা এই টাফ পরিচালনা করবেন এবং দায়িত্বে থাকবেন, তাদের জন্য শুভ কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব জসিমউদ্দিনকে ওনার মূল্যবান ও সুন্দর মতামত আমাদের মাঝে ব্যক্ত করার জন্য। সময়ের কারণে অনেকেই চলে যেতে যাচ্ছেন। আমি এই পর্যায়ে আজকের এই কক্সবাজার স্পোর্ট এরিনা টাফ ফুটবল মাঠ শুভ উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি কক্সবাজার জেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কক্সবাজার জেলার সম্মানিত সভাপতি জনাব আব্দুল নুরি ভাইকে ওনার মতামত পেশ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল আযীম। আজকের এই কল্যাণমূলক কাজে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত ক্রীড়া সংগঠক, প্লেয়ার বৃন্দ, বিশেষ করে এখানে আরো যারা দর্শক বৃন্দ উপস্থিত হয়েছেন, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জীবনটা চলে গেছে, জীবনের প্রায় একটা সময় চলে গেছে খেলতে খেলতে। আমার বাড়ির টেকনাফে প্রচুর খেলাধুলা করেছি, এখনো সময় পাইলে খেলি। বিশেষ করে বিচে গিয়ে সকালে খেলবার জন্য উদ্গ্রীব থাকে, ব্যস্ততার কারণে যদিও কম পারি। আমি এই কল্যাণমূলক কাজের সফলতা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের যে আয়াত তিলাওয়াত করেছে, এর অর্থ হচ্ছে আল্লাহ বলছেন, তোমরা ভালো আর তাকওয়াপূর্ণ যে কাজ, সেই কাজে সহযোগিতা করো, আর মন্দ এবং সীমালঙ্ঘনমূলক যে কাজ, সেখানে তুমি সহযোগী হও না। তো আমি কথা দিচ্ছি, আমার সংগঠন এবং আমি এই মহতি কাজের যে কোনো ভালো কাজ ইনশাআল্লাহ আমরা সহযোগী হব ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, আমি ইনশাআল্লাহ কথা দিচ্ছি, এখানেই আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা যত ধরনের ফুটবল খেলার আয়োজন করব, সবগুলো ইনশাআল্লাহ এখানে করবো ইনশাআল্লাহ। এবং এটা আশা রাখবো, আমি যা দেখছি এখানে এটার সাথে যারা সম্পৃক্ত, আমার সুপরিচিত কেউ বড়জন আছেন, কেউ ছোট ভাইয়েরা আছেন, তাদেরকে আমি খুব ভালো হিসেবে জানি। আপনাদেরও সহযোগিতা কামনা করছে এবং আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন কক্সবাজারের যত টার্ফ আছে, সকল টার্ফের মধ্যে এটাকে যেন সবচেয়ে সুন্দর এবং সর্বশ্রেষ্ঠ করে দেন। তো আমার একটা ব্যস্ততা আছে, কাজ আছে, আমাকে বলা হয়েছিল 3টায়, আমি ঠিক 3টার কয়েক মিনিট আগে ভাইকে কল দিয়েছিলাম। আমি থাকতে পারছি না, এজন্য আয়োজক কমিটি এবং আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। সর্বোপরি আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এর জন্য মোবারকবাদ জানাচ্ছি। আবারও আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই টার্ফের সর্বোচ্চ সফলতা কামনা করছে। পাশাপাশি এখানে ফাহিম ভাই এসছেন, ফাহিম ভাই সাথে আমার খুব ভালো সম্পর্ক, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বলা যায়। আমরা একজন আরেকজনকে ভাই বলি, আমরা যে ছাত্র শিবির আর ছাত্র দল করি এটা আমরা ভুলে যাই আর কি। কথা দিচ্ছি ইনশাআল্লাহ ফাহিম ভাই এবং আমরা একসাথে এখানে খেলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ, আমরা অত্যন্ত খুশি হইলাম আপনার এই সুন্দর বক্তব্য শুনে। আমি এই পর্যায়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মুক্তাকিম শুভ, সম্পাদক বাংলাদেশ পেপার। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মুক্তাকিম শুভ, সম্পাদক বাংলাদেশ পেপার। আজকে এই পর্যায়ে আপনাদের সামনে বাংলাদেশ পেপার কক্সবাজার জেলার সম্পাদক মুক্তাকিম শুভ। আসসালামু আলাইকুম। আমার পরিচয়টা হয়তো উনি বাংলাদেশ পেপারের সম্পাদক এভাবে দিলেন, তবে আমি আপনাদের
হয়তো আদরের ভাইপো, হয়তো ভাই, না হলে খুবই কাছের মানুষ। তবে অফ দ্য রেকর্ড আমি যদি একটা কিছু কথা বলতে চাই, আমার বাড়ির এই আপনার সামনেরটা একটা বৃক্ষের ফলটা আমরা দেখি, একটা বৃক্ষের আমরা পাতা দেখি, সফলতা দেখি, কিন্তু তার শিকড়টা দেখি না। এই টার্ফের শিকড়টা আমি দেখেছি, খুবই কাছ থেকে দেখেছি। ওই আমার জানলা থেকে এখানে দাঁড়ানো ছেলেগুলোর কষ্ট দেখেছি। তারা যখন রাতের পর রাত দাঁড়িয়ে এই টার্ফের মাটি ভরাট থেকে শুরু করে এই ঘাসটা, এই লাইট গুলা আসা পর্যন্ত যে কষ্ট করেছে, যে পরিশ্রম করেছে, সেই পরিশ্রমটা আমি নিজের চোখে দেখেছি। তাদের এই পরিশ্রমের সুফল আমাদের সামনে। হয়তো আজকে গোলবার দেখছি, সবুজ ঘাস দেখছি, তাদের ঘামটাও কিন্তু আমরা দেখেছি, আমি দেখেছি। আপনারা তার জন্য দোয়া করবেন, তাদের জন্য দোয়া করবেন, যেন এই সফলতা দীর্ঘ সময় আমরা উপভোগ করতে পারি। এই ক্রীড়াঙ্গনের প্রত্যেকটা স্পোর্টস প্লেয়ার, প্রত্যেকটা ফুটবলার যেন এই টার্ফের মর্মান্তটা খেলার মাধ্যমে উপলব্ধি করতে পারে। আমি খুব ছোটবেলায়, আমি হয়তো কখনো খুব ভালোভাবে ফুটবল খেলতে পারতাম না, কিন্তু আমার বন্ধু ফাহিম এবং বাবু এরা যখন ফুটবল খেলতো তখন অবাক দৃষ্টিতে তাকাতাম, তারা এত দ্রুত কিভাবে দৌড়ায়। কিন্তু এই দৌড়ানোটা দেখলাম এই টার্ফের সফলতাতে। খুব 1 মাস সময়তে এই টার্ফটা দাঁড়িয়েছে। আপনারা তাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শুরুতে খুব সুন্দরভাবে কথা বলার জন্য। আমরা সর্বশেষ কথা শুনবো আমাদের, উনি কিন্তু কক্সবাজার জেলা ফুটবল দলের কোচ খালেদ ভাইয়ের মুখে, তবে এখন আরেকটু পরে, যেহেতু আমাদের ফাহিম ভাই পদের মধ্যে আছেন, আমি টাফের পক্ষ থেকে কথা বলবেন। আমি এই প্রতি আজকের এই স্পোর্ট এরিনা টাফ ফুটবল মাঠ শুভ উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সামনে এখন কথা বলবেন টাফের পক্ষ থেকে ছোট ভাই আব্দুল্লাহ আল নোমান মারুফ। আমি সময় একটু কমে চেয়ে নিচ্ছি, যেহেতু একজন জেলা সেক্রেটারি আসলে পথের মধ্যে খুব কাছে বলছে, এই জন্য আর দেখতে সরকার কিছুক্ষণ কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে, উপস্থিত বৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এত ব্যস্ততার মাঝে আমাদের কক্সবাজার রেস্টুরেন্টকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহর রহমতের কাছে, যে সুস্থতার মাধ্যমে আমাদের সবাইকে একত্রে সুন্দর পরিবেশে বসার তৌফিক দেওয়ার জন্য। কক্সবাজার রেস্টুরেন্টের একটি লক্ষ্য ফুটবলের মাঠই আমাদের ঘর। এই বিশ্বাসকে সামনে রেখে কক্সবাজার রেস্টুরেন্ট যাত্রা শুরু হয়েছে। আমি বিশেষ করে অনুরোধ করব, আপনাদের সহযোগিতার কামনা করছি, আপনাদের পাশে কামনা করছি। সুস্বাস্থ্য গড়ে তুলুন, মাদককে না বলুন, এটাই হলো আমাদের কক্সবাজার রেস্টুরেন্টের মূল লক্ষ্য ও চাবিকাঠি। বর্তমান যুগে আমরা যেভাবে খেলার উপযোগী মাঠ পাই নাই, আমরা চাচ্ছি আমাদের পরের জন্মে যে বাচ্চা কাচ্চারা গড়ে উঠতেছে তাদের যাতে কোনোভাবে খেলার অসুবিধা যেতে না হয়। এই জন্য আমরা বিশেষ করে একটা সুবিধা রেখেছি বাচ্চাদের জন্য। দুপুর বিকাল 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত একটা ট্রেনিং হিসেবে, আমরা বেচ হিসেবে বাচ্চাদেরকে অনুশীলন করাবো ইনশাআল্লাহ, কিন্তু আপনাদের সহযোগিতা থাকবেন। তার পাশাপাশি আমরা আরো সুবিধা রেখেছি, যারা বর্তমানে স্কুল কেন্দ্রিক ছাত্রছাত্রী আছে তাদেরকে সুসমূল্যে তাদেরকে কক্সবাজার স্কুল খেলাধুলার সুযোগ করে দিচ্ছে। আমি আপনাদেরকে সবাইকে শুকরিয়া জানাচ্ছি, যারা এত সুন্দর আয়োজনে আপনাদের সুন্দর মুহূর্ত আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদেরকে একটা আমন্ত্রণ, একটা অনুরোধ থাকবে, আমাদের পাশে আপনাদের যেন সবসময় আমরা পাই। আমার এই বক্তব্য সংক্ষিপ্ত আকারে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আসলে আজকে মহান যখন অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে সহ অনেকে এসেছেন,
অনেক ফুটবলার, অনেক ক্রিকেটার ও ভালো মানের খেলোয়াড় এখানে এসেছেন। আমি আপনাদেরকে টাফের পক্ষ থেকে উষ্ণ অভিবাদন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য মঞ্চে আহ্বান করছি কক্সবাজার জেলার ফুটবলার সাবেক ইব্রাহিম বাবু ভাইকে। সংক্ষিপ্ত কথা বলবেন, আপনার মতামতটা আজকে খেলার টাফের অনুষ্ঠানে কথা বলবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কক্সবাজার স্পোর্টস এরিনা টার্ফ কর্তৃক আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট দর্শক এবং খেলোয়াড়বৃন্দ, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে কক্সবাজারে আমাদের ইয়াং জেনারেশনের ছেলেপিলে এখন যেভাবে মাদকের প্রতি গ্রাস হচ্ছে, সেই থেকে উঠে আসার জন্য কক্সবাজার স্পোর্টস এরিনার যে উদ্যোক্তাগণ আছে, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যে তরুণ ডুবে আছে মাদক পীড়ায়, সেই তরুণ মুক্তি পায় ক্রীড়ায়। সুতরাং আমি ইয়াং জেনারেশনের সব ছেলেপিলেদেরকে এবং এলাকার যারা মাদকের প্রতি গ্রাস হচ্ছেন সবাইকে উদ্যোক্তাদের বলবো এই টার্ফে খেলার সুযোগ করে দেওয়ার জন্য। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের এই কক্সবাজার স্পোর্টস টার্ফ এরিনার যে উদ্যোক্তাগণ আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ খেলোয়াড় ভাইকে। আমাদের সম্মানিত অতিথি জনাব তাহিমুর রহমান, সাবেক সেক্রেটারি ছাত্রদল কক্সবাজার জেলা, উনি খুব কাছাকাছি আসছেন। আমি আমাদের সম্মানিত বৃন্দ সহ যে সকল মঞ্চের সামনে আসছেন সবাইকে আরেকটু ধৈর্য সহকারে বসার জন্য অনুরোধ করছি। এরপরে আপনাদের সামনে কথা বলবেন আমাদের আজকের অনুষ্ঠানের আমাদের সকলের প্রিয় মুখ, কক্সবাজার জেলা ফুটবল দলের সম্মানিত কোচ, আমাদের সকলের প্রিয় বড় ভাই, সকলে যাকে আমরা খেলোয়াড় হিসেবে চিনি, ভালো একজন গোলদাতা হিসেবে চিনি, প্রিয় ভাই জনাব খালেদ হোসেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গ্র্যান্ড ওপেন কক্সবাজার স্পোর্টস এরিনা টার্ফ ফুটবল মাঠ শুভ উদ্বোধনী। বিশেষ অতিথিবৃন্দগণ এবং আমার বন্ধু এবং বড় ছোট বড় সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমার বাসাটা এখানে বিজিবি ক্যাম্পে। অনেকে হয়তো আমাকে চিনে না, অনেকে চিনে, বাট আমি একটু এখানে কম থাকি, যার কারণে অনেকের সাথে আমার পরিচয় নেই। আর আমার বন্ধু মামুনুর রশিদ আছে, আমরা একসাথেই পড়তাম। আর এখানে আমাদের জসিম ভাই, নদা ভাই, সিনিয়র পার্সন যারা আছে তারাই আমাকে চিনে, আর ছোটরা আমাকে চিনে না। হয়তো তাদের সাথে একটা আসা যাওয়া একটু কম হয়, যার কারণে একটু গ্যাপ থেকে গেছে। এই জন্য এই যে বিজিবি ক্যাম্প নিয়ে আমার একটা বড় স্বপ্ন ছিল, তাই আমি বিজিবি ক্যাম্পে আমি বসবাস করতেছি 97 সাল থেকে। আমার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছে 90 সাল থেকে। আমি ঢাকায় মোহামেডান, আরামবাগ, ফরজগঞ্জ, ফকিরাপুর, চট্টগ্রাম মোহামেডান, আবাহনী অনেক ক্লাবে ইনশাল্লাহ খেলেছি। আন্ডার 23-তে ন্যাশনাল টিমে ছিলাম আমি।
তো আমার একটা বড় স্বপ্ন ছিল কক্সবাজার বিজিবি ক্যাম্প এই এরিয়া নিয়ে আমার এখান থেকে কিছু প্লেয়ার যাতে উঠে আসে, আমি তাদেরকে যাতে ঢাকা পাঠাতে পারি, এরকম একটা স্বপ্ন ছিল আমার। ইনশাল্লাহ আমি 2005 সালে বিজেপি ক্যাম্প থেকে আমি মোটামুটি 2-3 জন প্লেয়ার তুলে নিয়ে আসছিলাম সে সময়। একটার নাম হচ্ছে আপনার রফিক, যেটা চৌধুরী পাড়ায় থাকতো, কারাটি নুরুল ইসলামের ছেলে, উনি বর্তমানে মালয়েশিয়াতে বসবাস করতেছে। আর টাফু বড়ুয়া বিজয়, উনি এখন বর্তমানে ফ্রান্সে থাকে। জয়। এরপরে আসে আমার এলাকা থেকে মোবারক গোলকিপার, এরপরে মুন্না, এরপরে এর আগে আলী ছিল। তো মোটামুটি একটা টিম করতে চাইছিলাম আমি বিজিবি ক্যাম্প থেকে। আমি 2012 সালে বিজিবি ক্যাম্পের নাম দিয়ে আমি কক্সবাজার ডিএফ এর ফুটবল লিগে একটা টিম গঠন করি। সেটার আমি 2014 সাল থেকে শুরু করেছিলাম। 2016 সালে আমি লিগের মধ্যে অংশগ্রহণ করি এই টিমটা নিয়ে, এখনো পর্যন্ত চলমান আছে। এটার শেষ পর্যায়ে এসে আমি গত বছর কোনো লোক পাচ্ছি না বিদায় আমি আলীকে সেক্রেটারি করে, আমি সভাপতি হিসেবে ওখানে বর্তমান আছি। আলীকে সেক্রেটারি করে আমি এই ক্লাবটা এখন বর্তমানে চালাচ্ছি। আমার আরেকটা বড় স্বপ্ন ছিল এই এলাকা থেকে যখন একটা টিম গঠন করেছি, এলাকার ছেলেদের নিয়ে একটা টিম বানাও। কিন্তু দুঃখের বিষয় আমি তেমন একটা সময় দিতে পারি না, বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়, বিভিন্ন ইভেন্টে আমাকে অংশগ্রহণ করতে হচ্ছে। সেজন্য আমি একটু কম সময় দিতে পারাতে আমার এই জন্য আমি খুবই দুঃখিত এলাকার জন্য। কারণ এখন সমাজটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা এখন মাদকের ছড়াছড়ি, আপনি যেখানে যান শুধু মাদকের ছড়াছড়ি, মোবাইলে আসক্ত ছেলেরা। আমার একটা একাডেমিও আছে কক্সবাজার জেলা ফুটবল একাডেমি। আমার একাডেমিতে প্রায় আপনার 500 ছেলে আছে কক্সবাজার, এবং আমি বিভিন্ন ইভেন্ট নিয়ে কাজ করি বিদায় আমাকে সবাই গার্জিয়ানরা এসে আমার একাডেমিতে ছেলেদের দিয়ে যায়। তারাও খুশি হয় যে আমার একাডেমিতে আসার পর থেকে তারাও নিশ্চিত থাকে যে তাদের ছেলে সবকিছু থেকে দূরত্ব থাকে, খেলাধুলা করলে মাদক মুক্ত থাকে, খেলাধুলা করলে খারাপ কাজ থেকে বিরত থাকে, খেলাধুলা করলে সবকিছু থেকে আপনি বিরত থাকবেন, আপনার শরীরের গঠন ভালো থাকবে, আপনি সবকিছু দিয়ে আপনার রোগ ব্যাধি থেকে সবকিছু থেকে আপনার স্বাস্থ্যটা ভালো থাকবে। এই যে কক্সবাজার বিজিবি ক্যাম্পে অনেকে চিনে না এই এলাকাটা, এখন এই এলাকাটা পরিচিত হচ্ছে একটা টার্ফ মাঠ। আজকে যে ভাইয়েরা, ছোট ভাইয়েরা এই যে টার্ফ মাঠ করছে, আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে যে যেটা আমাদের করার কথা ছিল সেটা তারা করে দেখাইছে। ধন্যবাদ জানাচ্ছি। এই মাঠটা কিন্তু এখন তাদের না, এই মাঠটা এখন আমাদের, আপনাদের সবার দায়িত্ব। এটা রক্ষণাবেক্ষণ করার সবার দায়িত্ব। এখানে এমন একটা মাঠ করা মানে এই সমাজের ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে বয়সে যারা মোটামুটি যারা 40-50 বছর 60 বছরের মধ্যে আছে তারাও খেলতে পারে। যেমন আমার বয়স 49 চলতেছে, হয়তো আপনারা বিশ্বাস করবেন না এটা। আমি ইনশাল্লাহ এখনো খেলি।
অনেকে বিশ্বাস করে না, আমি আমাদের একটা সোনালী অতীত ক্লাব আছে কক্সবাজার জেলা। আমরা যখন সোনালী অতীত ক্লাবের সাথে খেলি, অন্যান্য বাইরে থেকে ডিস্ট্রিক্টরা আসে সোনালী অতীত, তাদের সাথে যখন খেলতে যায় তারা বিশ্বাস করে না আমার বয়স যে 50 বছর। আমি যখন মাঠে দৌড়াই তারা বলে যে ভাই আপনার বয়স কত? আমি বলি যে ভাই কেন? হ্যাঁ, আপনাকে বোঝাই যায় না, আপনার বয়সটাতে 49, আমার মনে হচ্ছে আপনার বয়স 40 পার হয়নি। আসলে খেলাধুলা করলে আপনার স্বাস্থ্যটা এরকম ইনশাল্লাহ ভালো থাকবে। ইনশাল্লাহ আমি এখন এই 49 বছরে ইনশাল্লাহ অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আমি এখনো ইনশাল্লাহ সুস্থ আছি আপনাদের সবার দোয়ায়। আজকে যে অনুষ্ঠানে এই যে টার্ফ মাঠে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমার একটা আবেদন এবং আপনাদের প্রতি আমার একটা আবদার, আপনারা সবাই এই যে যারা আজকে এই টার্ফ মাঠটা তৈরি করেছে তাদেরকে আপনারা সবাই সহযোগিতা করবেন, কারণ এখন তাদের দায়িত্ব না, সবার দায়িত্ব আমাদের। আমাদের সহযোগিতায় তারা আরো সামনের দিকে এগিয়ে যাবে। আমরা যদি তাদেরকে সহযোগিতা না করি তাহলে তারা যে উদ্যোগ নিয়ে এই মাঠটা তৈরি করেছে সেই উদ্যোগটা তাদের আর উঠে আসবে না। তো আমার বন্ধু মামুন একটা কথা বলছিল একটু আগে, আমাকে বলতেছে ভাই তুই তো প্লেয়ার হয়ে গেছিস, এখন কক্সবাজার কোচ, আমার একটা টিম গঠন করে দে। তা আমার একটা ভালো উদ্যোগ ছিল যে তাকে একটা টিম গঠন করে দেব। তো ইনশাল্লাহ আমি তার সাথে কথা বলছি এবং তাকে ওয়াদা দিচ্ছি আমি তাকে এখানে কক্সবাজার বিজিবি ক্যাম্পে একটা টিম গঠন করে একটা একাডেমি গঠন করে দেবো ইনশাল্লাহ। এবং এটা সবার এই এলাকার জন্য যাতে ভালো একটা সুফল বয়ে নিয়ে আসতে পারে, এলাকার যারা বাচ্চা ছেলেরা আছে সবাই যেন এই একাডেমিতে প্র্যাকটিস করতে পারে সেরকম সুযোগ করে দেবে ইনশাল্লাহ। আর স্পোর্টস এর ব্যাপারে আপনারা যারা এখানে আছেন কক্সবাজার এই বিজিবি ক্যাম্পে বসবাস করেন, আপনাদের যদি কোনো স্পোর্টস এর ব্যাপারে কোনো সুবিধা অসুবিধা হয় ইনশাল্লাহ আমাকে জানাতে পারবেন। আমি আমার সাধ্য মতো ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করে যাব আপনাদের জন্য। এবং আমি কক্সবাজার ডিএফ এর নির্বাহী সদস্য হিসেবে আছি। আমি কক্সবাজার আজকে সময়ের ভিতরে একটু দৃষ্টি আকর্ষণ করেছি, মিস্টেক দয়া করে মাফ করবেন। যেহেতু মাগরিবের আজান দিবে, আপনি আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে দয়া করে আমাদেরকে একটু ধন্য করেন। একটা ফুটবল সামনে নিয়ে আসো। এখানে আমার সিনিয়র ভাই নোদা ভাই আছে, কিন্তু নোদা ভাইকে দিলে আমার মনে হয় ভালো। সবাইকে নিয়ে শুরু করলেন, সবাইকে নিয়ে শুরু করলেন। যেহেতু ফাহিম ভাই আমাদেরকে যে সময় বলছে আসলে হয়ে আসতে দেখতেছে আর আধা ঘন্টা লাগবে, এখন মাগরিবের আজান হয়ে যাবে, সবাই তো আর একটু ভয় থাকবে না। এই জন্য আমরা একটু স্পোর্ট এরিনা কর্তৃপক্ষের সাথে সিদ্ধান্ত নিয়েছি এখন আপনার মাধ্যমে দিয়ে আমরা শুভ উদ্বোধনটা করার জন্য, যেহেতু আপনি আমাদের এলাকার সন্তান। থ্যাংক ইউ। ফুটবল গুলো ওই পাশে দাও, ওই পাশে দাও। তো ইনশাল্লাহ এখন এই টার্ফ মাঠটা রক্ষণাবেক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। আমরা ইনশাল্লাহ তাদেরকে সহযোগিতা করব, সর্বোচ্চ আমাদের দিক দিয়ে যেটা সহযোগিতা করার দরকার আমরা সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করব তাদেরকে। এই মাঠটা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। এখন এই বিজিবি ক্যাম্পে এরকম একটা মাঠ হওয়া, এই ক্যাম্পটা পুরো আলোকিত হয়ে গেছে। তো আমি সবার যারা আয়োজন করছে তাদের যদি কোনো সুবিধা অসুবিধা হয় আমাকে জানাবেন ইনশাল্লাহ। আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আমার ছোট ভাইদের জন্য আমার সবসময় শুভকামনা থাকবে এবং এলাকার জন্য আমার সবসময় শুভকামনা থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং এই টার্ফের শুভ উদ্বোধন করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।
যেহেতু এখন আজান চলবে, কক্সবাজার স্পোর্ট এরিনা টাপ ফুটবল মাঠ শুভ উদ্বোধন ঘোষণা করেছেন আমাদের সকলের প্রিয় ভাই জনাব কক্সবাজার জেলা ফুটবল দলের কোচ খালেদ হোসেন। আজান দিচ্ছে, আমরা শুধু ফুটবলটা মাঠে একটা গোল করে শুভ সবার সামনে 2 মিনিট সবাই যদি একটু সামনে যেতে আজানের কারণে আমরা আমাদের সাউন্ড বন্ধ রাখছি। সবাইকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য, আমাদেরকে সার্বিক সহায়তা করার জন্য আপনাদের সবাইকে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের শুভ অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক মিনিট এই তিয়ান হলো ভাই 1 মিনিট 1 মিনিট। হ্যাঁ ওকে রেডি। দর্শক, এরই মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো কক্সবাজার স্পোর্টস এরিনা। আশা করি আপনারা কক্সবাজার স্পোর্টস এরিনায় যারা খেলতে আসবেন তারা নিচের নাম্বার, আমাদের নাম্বার মেনশন করা থাকবে, তারা অগ্রিম বুকিং নিতে চাইলে নিচের নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন। সর্বোচ্চ সহযোগিতা, কক্সবাজারের মধ্যে সর্বোচ্চ সহযোগিতা এখন সাপোর্ট দিয়ে যাবে কক্সবাজার স্পোর্টস এরিনার স্বত্বাধিকারী। আমি যদি বলতে চাই, কক্সবাজার এরিনার যারা সংশ্লিষ্ট আছেন, আমার ছোট ভাই আলী এই স্পোর্টস এরিনা উদ্বোধন এর ব্যাপারে, মানে দর্শকদের ব্যাপারে, এলাকার ব্যাপারে কিছু বলতে আমি আলীকে অনুরোধ করব এদের উদ্দেশ্য নিয়ে কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে আমাদের কক্সবাজার স্পোর্টস আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের এই আজকে উদ্বোধন সুন্দরভাবে সফল হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে আমার এবং আমার পার্টনার স্যাম, নোমান, মানিক, আমার রুবেদ ভাই, জাহাঙ্গীর, সবার পক্ষ থেকে আমি বলতে চাই সবাইকে এই কক্সবাজার স্পোর্টস এরিনাতে একবার করে খেলার জন্য আপনাদেরকে সুযোগ করে দেয়, এই কামনা ব্যাখ্যা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমরা দেখতে উৎসাহ, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ওপেনিং হয়ে গেল কক্সবাজার স্পোর্টস এরিনা। অসংখ্য সমর্থকরা আজকে কক্সবাজার স্পোর্টস এরিনায় এসে যারা আছেন, সমন্বয় করেছে, যারা মালিক আছেন, তাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন। এলাকার কিছু মানুষ তাদের সার্বিক সহযোগিতা এবং সফলতা কামনা করছেন। আর একটা কথা বলতে চাই, যারা আজকের উদ্বোধনের দিনে খেলা নিছেন তাদের যথাসময়ে মাত্র উপস্থিত থাকার জন্য উদাত্তভাবে আহ্বান জানিয়ে আজ খেলা প্রথম ওপেনিং খেলা হবে শিকদারপাড়ার ওল্ড বয়েজ এবং শিকদারপাড়ার ইয়াং বয়েজ খেলা। উক্ত খেলাটি সরাসরি রেনেসাঁ স্পোর্টস পেজে দেখার জন্য চোখ রাখুন।
ডাইনোসর স্পোর্টসে। এই বলে আজকের এই গ্র্যান্ড ওপেনিং এখানে সমাপ্ত ঘোষণা করলাম। খুদা হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।